একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রিয় দর্শক, 7 আগস্ট শুক্রবার সকাল 7:30টার দিকে সিলেট জেলার উসমানীনগর উপজেলার কাশিকাপন 13 মাইল নামক স্থানে বেঙ্গল পরিবহন এবং ইউনিক পরিবহনের বাসের মধ্যেই সংঘর্ষে প্রায় 12 জন নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কতজন মারা গেছে ভাই আসলে এই ভয়াবহ সংঘর্ষে? কনফার্ম যে আমি শুনছি 9 জন। ওখানে গুন্ডা মারা জন। নিজে উদ্ধার কাজে ছিলাম প্রথমই যারা সুস্থ ছিলাম তাদেরকে বের করছি নিচে। পর যারা আহত বা নিহত হয়েছে ফায়ার সার্ভিস আসার পর তাদের আমি দ্রুত বের করে এই উসমানী এই রোডের জন্য যায় না। গুরুতর যাত্রীদের কি যারা নিহত হয়েছে তাদের কি পরিচয় পাওয়া গেছে কিনা? আমরা 4 জনের পাইছি, কিন্তু এখন আর পর্যন্ত আর কেউ খবর মিলছে না। আপনি তো প্রথম তাকিনি আমি এই মানুষও বাপরছে এই পয়লা থেকে আসলে কোন অবস্থা ছিল? পয়লা থেকে আমি প্রথমে আসার পর ভিতরে ঢুকার পর আমি ডাইন সাইডে যখন চাইছি আমার নিজের মাথা চক্কর গেছে, তখন আমি বললাম না রে আমি গাবড়ে যাতে কেউ ওইখানে আসবে না। তারপর আমি যারা সুস্থ ছিল আমি তাদেরকে বের করছি আগে। তারপর এই ফোন দিছে ফায়ার সার্ভিসের, তারা আসছে, তার সাথে আমি তারা বলছি আগে যারা এখনো জীবিত আছে আমরা তাদেরকে আগে চেষ্টা করি উদ্ধার করে আমরা উসমানিত পাঠা আগে। তারপর ফায়ার সার্ভিস এটা কাজ করছে তাড়াতাড়ি আমরা আপনার অ্যাম্বুলেন্সে তারা ফায়ার সার্ভিসে এবার নোয়াতে আমরা তুলে দিছি এবং সিএনজিতে বাড়িটা দিয়ে আমরা উসমানিত পাঠাইছি এবং তারপর যারা মহল্লা আছে এটা আমরা বের করে তারপর হাইয়ে পুলিশ আইছে তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। একজন স্টাফ বলছে এখন পর্যন্ত গাড়ির এই ইউনিক পরিবহনের গাড়ির মধ্যে অনেকের কি রয়েছে? ওখানে প্রচুর মানুষ। আমি ডাইন দিকে যাদের দিকে সেবে মাথা স্পট, হাত পা ভাঙিনি, শুধু মাথার দিকে স্পট এবং মাথা এই যে কল্পা উড়ে গেছে প্রতিটা মানুষের। এবং মহিলা একজন এই গাড়িতে আমরা পাইছি মারা গেছে। তাদের মধ্যে কোন শিশু রয়েছে কিনা? একটা বাচ্চা ছিল, এখান থেকে আমি নিজে প্রথম বার করছিলাম এই বাচ্চা। তারপরে আমি জানি এখানে কিন্তু শোনা গেছে যে উসমানী নওয়াবাদে এই বাচ্চাটা মারা গেছে। অনেকে বলছেন 12 জন, অনেকে বলছেন 10 জন, অনেকে 11 জন। আসলে সঠিক সংখ্যা এখনো জানা যাচ্ছে না কয়জন, তবে প্রচুর পরে মারা গেছেন এবং এখানে আহত হয়েছেন। এবং গাড়িটির যদি বাস্তব চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, সিলেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন ইউনিক পরিবহনের যে বাসটি, সেই বাসের বর্তমান চিত্র আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন গাড়ির ছাদ এবং গাড়ির সিট প্রায় একসাথে কিন্তু মিশে রয়েছে এবং গাড়ির সামনের অংশ দেখানোর চেষ্টা করছিলাম এবং পিছনের অংশ যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, দেখুন পিছনের দৃশ্য আসলে কত বড় ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এবং এই সংঘর্ষে যে অনেকে বলছেন 10 জন, অনেকে 12 জন, অনেকে 11 জন নিহত হয়েছেন। আল্লাহ পাক আসলে তাদেরকে হেফাজত করুন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। তাদের ইসলামী ধর্ম অনুযায়ী যার ধর্ম অনুসারে তাদেরকে আল্লাহ পাক যেন শান্তি দান করে এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন রয়েছে। আসলে সোসাই এই ঘটনা ঘটেছে, কতটুকু জেনেছেন আপনারা, কিভাবে দেখেছেন? জেনেছি চাচা, এখানে পবিত্র শুক্রবারের দিন এই মসজিদে জুম্মা পড়েছি, পড়ার পর দেখলাম 2টা গাড়ি সংরক্ষণ হয়েছে। এই ইউনিক যে গাড়িটা, এই গাড়িতে মানে 12 জন মানুষ মারা গেছে। একটা মানুষেরও মাথা নাই, মগজ নাই, গলা নাই, ঠিক আছে? পুরুষ আছে, মহিলা আছে। আর এখন তো আমরা কে কারে চিনবো, আমি এটাই বলতেছি মাননীয় সরকারকে, তার রহমানকে, যে বা যারা যেখানে মরছে, ওরার মানে পরিচয় লইয়ে রস্ত ফিঙ্গার লিয়ে ওরার দেশ ফিরানোর জন্য, মা ভাইয়ের পুরো নেওয়ার জন্য আমি সরকারকে এটা বলছি। আর এই আমরা এলাকার মানুষ সবাই আমরা এখনো খাচ্ছি না, মানে যেমন লাগে নিজের ভাই নিজের বোন এরকম লাগতেছে। সব একটা আতঙ্ক, কারণ 10-12 জন মানুষ নিহত জায়গার এটা কেউ ইয়ে করতে পারবে না। তো এটাই বলতেছি, কারণ যারা নিহত হয়েছে আল্লাহ পাক এরারে জান্নাতুল ফেরদাউস দেউক। আর এরার মা বাবা বোন শাশুড় শাশুড়ি যে বা যারা আছেন দুনিয়াতে, তারারে আল্লাহ সবর ধৈর্য সহযোগিতা করার তৌফিক দেব, আমিন। 13 মাইল কাশিকাপন সিলেট জেলার উসমানীনগর উপজেলার দেখতে পাচ্ছেন এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন ইউনিক পরিবহনের, এই সিটের মধ্যে এখনো কিন্তু রক্ত কিন্তু জমাট হয়ে রয়েছে এবং অসংখ্য বেশ কয়েকজন যারা নিহত হয়েছেন তাদের অনেক বলছিলেন গাড়ির স্টাফ যারা রয়েছেন। এবং যে সংঘর্ষ, সেই ভয়াবহ সংঘর্ষটি ঘটনাস্থল দেখতে পাচ্ছেন সিলেটের খাসিকাপন এলাকার 13 মাইল নামক স্থানে উসমানীনগর উপজেলার প্রায় 200 মিটার জায়গা জুড়ে কিন্তু এখানে গাড়ির গ্লাস ভেঙে রয়েছে এবং গাড়ির অন্যান্য আসবাবপত্র সেখানে কিন্তু ভেঙে রয়েছে। এবং বেঙ্গল পরিবহন যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির সাথে যারা আমাদের সাথে রয়েছেন, আল্লাহ পাক যেন যারা নিহত হয়েছেন তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, তাদের পরিবার পরিজনকে যেন ধৈর্য এবং সবর করার তৌফিক দান করে। এবং দেখতে পাচ্ছেন এই যে জায়গায় রাস্তার মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে সিলেটের উসমানীনগর উপজেলার
কাশিকাপন 13 মাইল নামক স্থানে। এবং আরেকটি তথ্য আমরা দেখার চেষ্টা করব, বেঙ্গল পরিবহন আসলে ইউনিক পরিবহন এবং বেঙ্গল পরিবহনের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এবং বেঙ্গল পরিবহনের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাসটি কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ, এবং ইউনিক পরিবহনের তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইউনিক পরিবহনে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেখুন আসলে বেঙ্গল পরিবহনের যে বাসটি ঢাকা মেট্রো 125987 নম্বর সিরিয়ালের এই গাড়িটি এখন পর্যন্ত গাড়ির মধ্যে যে ফগ লাইট জ্বালানো রয়েছে এমনটা দেখতে পাচ্ছি। এবং এই গাড়িটি দেখতে পাচ্ছেন কিভাবে সামনের অংশ আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আসলে এত বড় ভয়াবহ সংঘর্ষ, অনেকেই বলছেন 10 জন, অনেকে বলছেন 9 জন, আবার কেউ কেউ বলছেন 12 জন পর্যন্ত নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অসংখ্য। তাদেরকে কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। আসলে যারা নিহত হয়েছেন তাদেরকে মর্গে রাখা হয়েছে এবং যারা আহত তাদেরকে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হয়েছে, এতটুকু আমরা জানতে পারছিলাম। এবং দেখতে পাচ্ছেন গাড়ির একেবারে সবকিছু বের হয়ে দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিক পরিবহনের যে বাসটি, সেই বাসের মধ্যে এখনো অনেকে কিন্তু মাথার যে মগজ, সেই মগজটা কিন্তু পড়ে রয়েছে। গাড়ির স্টাফ যারা তারা কিন্তু এমনটা বলছিলেন এবং প্রত্যক্ষদর্শী যারা তারা এমনটা বলছিলেন। প্রিয় দর্শক।